ফরিদপুরে নিজের দাদি ও ফুফু সহ ৩ জনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক তরুণ। এ সময় চিৎকার শুনে এগিয়ে এসে আহত হন এক প্রতিবেশী। গতরাতে সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। কিছুক্ষণ আগে অভিযুক্ত আকাশ মোল্লাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, আপনি একটু জানাবেন যে অভিযুক্ত আকাশ মোল্লাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জানানো হচ্ছে, কখন গ্রেফতার করা হয়েছে আর বর্তমান পরিস্থিতি কি একটু জানাবেন। গতকালকে রাতে ফরিদপুর সদর উপজেলার গদাধরডাঙ্গি গ্রামে যে নৃশংস এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, একই পরিবারের 2 জন সহ প্রতিবেশী একজন, মোট 3 জনকে ধারালো অস্ত্র কোদাল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আকাশ মোল্লা নামে এক যুবক। গতকাল সারা রাত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেনি। আজ ভোর 6:30টার দিকে বাড়ির অদূরে লিয়াকতের কলার বাগান থেকে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে এই ঘাতক আকাশ মোল্লাকে আটক করা হয়। আটক করে কোতোয়ালি থানাতে তাকে আনা হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আজ সকালে বাড়ির যে ঘটনাস্থল সেখান থেকে দক্ষিণ পাশে কয়েকশো গজ দূরে একটি কলার বাগান, সেই কলার বাগানের ভোরবেলায় তাকে দেখতে পাওয়া যায় এবং এই সময় তার হাতে যে অস্ত্রটি অর্থাৎ কোদাল দিয়ে এই 3 জনকে হত্যা করেছিল সেই কোদালটিও এই সময় উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে ফরিদপুর কোতোয়ালি থানাতে আনা হয়েছে। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনা এবং নৃশংস ঘটনা হত্যাকাণ্ডের যে আইনগত প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং যে নিহত 3 জনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তাদের ময়নাতদন্ত সম্পূর্ণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এই ঘটনার হত্যা মামলা সহ অন্যান্য আনুষঙ্গিক যে বিষয় সেটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা গতকালকে রাত্রে থেকে থমথমে অবস্থা ছিল, কারণ এই ঘাতক পলাতক থাকায় এবং তার মানসিক সমস্যা থাকায় এলাকায় আতঙ্ক ছিল যে হয়তো অন্য কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে কিনা, যে কারণে তার গ্রেপ্তারের জন্য জোর দাবি ছিল এবং চেষ্টাও ছিল। সেই চেষ্টার আলোকেই আজ সকালে ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারে 2 জন অর্থাৎ ঘাতকের ফুফু এবং দাদিকে সে কুপিয়ে হত্যা করে এবং যে কাবুল নামে যে ব্যক্তি বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে। পাশাপাশি রিয়াজুল নামে একজন যুবক, সে ঘটনাস্থলে যাওয়ার পরে তাকেও একটি কোপ মেরে পালিয়ে যায় এই ঘাতক আকাশ। তো আকাশের যে মানসিক অবস্থার কথা বলা হচ্ছে সেটি ডাক্তারি পরীক্ষা সহ আইনগত যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার নজরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার বিস্তারিত প্রেস ব্রিফিং করবেন বলেও আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের ট্রিপল মার্ডারের সর্বশেষ তথ্য এবং আটক ব্যক্তির তথ্য। ফরিদপুর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।